হ্যালো বন্ধুরা, ম্যাপের দিকে তাকালে পৃথিবীর সবচেয়ে বড় যে দেশটি চোখে পড়ে তার নাম রাশিয়া। বরফে ঢাকা এই বিশাল দেশটির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভ্লাদিমির পুতিন আর তাদের সেই ভয়ঙ্কর সামরিক শক্তি। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, টিভিতে বা ইন্টারনেটে আমরা রাশিয়ার সেনাবাহিনীর যতটুকু দেখি তা তাদের আসল শক্তির মাত্র 10%। বাকি 90% লুকিয়ে আছে এক গভীর অন্ধকারের আড়ালে। এমন কিছু গোপন অস্ত্র, এমন কিছু নিষ্ঠুর ট্রেনিং পদ্ধতি এবং মাটির নিচে লুকানো এমন কিছু শহর যা সম্পর্কে জানলে ভয়ে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। রাশিয়ার কাছে এমন একটি সিস্টেম আছে যা পুরো দেশ ধ্বংস হয়ে গেলেও স্বয়ংক্রিয়ভাবে শত্রুর ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তাদের কাছে আছে এমন সব সৈন্য যারা ব্যথা অনুভব করে না। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব রাশিয়ান সেনাবাহিনীর সেই হাড় হিম করা 7টি গোপন রহস্য যা তারা বাকি পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে। তো তৈরি হয়ে নিন, কারণ আমরা প্রবেশ করতে যাচ্ছি ক্রেমলিনের সেই নিষিদ্ধ দুনিয়ায়। সেনাবাহিনীর কথা বললে প্রথমেই আমাদের মাথায় আসে আমেরিকান নেভি সিল বা ব্রিটিশ SAS-এর কথা, কিন্তু রাশিয়ার স্প্যাটসনাজ এদের সবার চেয়ে আলাদা এবং ভয়ঙ্কর। এদের বলা হয় রাশিয়ার জীবন্ত মারণাস্ত্র। কিন্তু কেন জানেন? কারণ এদের ট্রেনিং পদ্ধতি কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। স্প্যাটসনাজ কমান্ডোদের ট্রেনিংয়ের সময় একে অপরের ওপর সত্যিকারের গুলি চালানো হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কোনো নকল গুলি নয়, বরং লাইভ বুলেট ব্যবহার করা হয় যাতে তারা মৃত্যুর ভয়কে জয় করতে পারে। তাদের শেখানো হয় কিভাবে তীব্র ব্যথা সহ্য করেও লড়াই চালিয়ে যেতে হয়। শোনা যায় ট্রেনিংয়ের অংশ হিসেবে তাদের হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয় এবং সেই ভাঙা হাড় নিয়েই তাদের মিশন শেষ করতে বলা হয়। শুধু তাই নয়, খালি হাতে লড়াই করার জন্য তাদের এক বিশেষ মারামারির কৌশল শেখানো হয় যার নাম সিস্টেমা। এই কৌশলে তারা প্রতিপক্ষের শরীরের দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করে সেকেন্ডের মধ্যে তাকে মেরে ফেলতে পারে। এদের মূল মন্ত্রই হল হয় মিশন কমপ্লিট করো, নয়তো ওখানেই মরে যাও। বন্ধুরা, এবার যে গোপন প্রযুক্তির কথা বলবো তা শুনলে আপনি শিউরে উঠবেন। এটির নাম প্যারিমিটার, যাকে পশ্চিমা বিশ্ব চেনে ডেড হ্যান্ড নামে। এটি হল পৃথিবীর ধ্বংসের একটি চাবি। একটু কল্পনা করুন, কোনো এক যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং সমস্ত হাই কমান্ড মারা গেল। তখন কি হবে? তখন কি রাশিয়া হেরে যাবে? না বন্ধুরা, ঠিক তখনই জেগে উঠবে এই ডেড হ্যান্ড সিস্টেম। এটি একটি সম্পূর্ণ অটোম্যাটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। যখন এটি বুঝতে পারবে যে রাশিয়ার কমান্ড সেন্টারে কোনো মানুষ আর জীবিত নেই, তখন এটি কারও অনুমতি ছাড়াই রাশিয়ার হাজার হাজার নিউক্লিয়ার মিসাইল একসাথে শত্রু দুনিয়ার ওপর ছুড়ে দেবে। অর্থাৎ আপনি রাশিয়াকে ধ্বংস করতে পারলেও এই ডেড হ্যান্ড সিস্টেম নিশ্চিত করবে যাতে আপনিও বেঁচে না থাকেন। এই প্রযুক্তির কারণেই বিশ্ব নেতারা রাশিয়ার সাথে সরাসরি নিউক্লিয়ার যুদ্ধে জড়াতে ভয় পায়। এটি যেন এক ঘুমন্ত রাক্ষস, যা একবার জেগে উঠলে পৃথিবী ধ্বংস নিশ্চিত। রাশিয়ার মাটির নিচে লুকিয়ে রাখা আছে এমন কিছু অস্ত্র যা হলিউডের সায়েন্স ফিকশন মুভিকেও হার মানাবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল পোসাইডন। এটি কোনো সাধারণ টর্পেডো বা সাবমারিন নয়। এটি একটি পারমাণবিক ড্রোন যা সমুদ্রের গভীর দিয়ে একদম নিঃশব্দে চলতে পারে। এর ক্ষমতা কতটা জানেন? এটি যদি আমেরিকার উপকূলের কাছে বিস্ফোরিত হয়, তবে এটি 500 ফুট উঁচু এক তেজস্ক্রিয় সুনামির সৃষ্টি করবে। একবার ভাবুন তো, 500 ফুট উঁচু ঢেউ যা শুধু শহরকেই ডুবিয়ে দেবে না, বরং সেখানকার পানি এবং বাতাসকে আগামী 100 বছরের জন্য বিষাক্ত করে তুলবে। এছাড়াও রাশিয়ার কাছে আছে হাইপারসনিক মিসাইল আভানগার্ড। এটি শব্দের চেয়েও 27 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। মানে আপনি চোখের পলক ফেলার আগেই এটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানবে। পৃথিবীর কোনো রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম আজ পর্যন্ত তৈরি হয়নি যা এই গতিকে থামাতে পারে। এসব অস্ত্র তৈরি করে রাশিয়া বুঝিয়ে দিয়েছে প্রযুক্তির দৌড়ে তারা কতটা এগিয়ে। যুদ্ধে জেতার জন্য শুধু শক্তি নয়, বুদ্ধিরও প্রয়োজন হয়। আর রাশিয়ানরা এই বুদ্ধির খেলায় ওস্তাদ। এদের এই কৌশলের নাম মাস্কিরভকা। সোজা বাংলায় এর মানে হল ছদ্মবেশ বা ধোঁকা দেওয়া।
আপনি জানলে অবাক হবেন রাশিয়ার কাছে এমন হাজার হাজার ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং মিসাইল লঞ্চার আছে যা আসলে রাবারের বেলুন দিয়ে তৈরি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, বেলুন। স্যাটেলাইট থেকে দেখলে মনে হবে বিশাল এক সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, শত্রু দেশ ভয়েই হয়তো পিছু হটবে, কিন্তু বাস্তবে ওগুলো শুধু বাতাস ভর্তি রাবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই রাশিয়া এই কৌশল ব্যবহার করে আসছে। শত্রুরা তাদের আসল অবস্থান বুঝতেই পারে না। তারা হয়তো নকল ট্যাঙ্কের ওপর কোটি কোটি টাকার বোমা ফেলে দেয়, আর রাশিয়ার আসল সেনাবাহিনী অন্য দিক দিয়ে এসে আক্রমণ করে। যুদ্ধের ময়দানে শত্রুকে বোকা বানানোর এই বিদ্যায় রাশিয়ানদের জুড়িমে ভার। বন্ধুরা, আপনি যদি গুগল ম্যাপে রাশিয়ার সব শহর খুঁজতে যান, তবে আপনি অনেক কিছুই খুঁজে পাবেন না, কারণ রাশিয়ায় এমন কিছু শহর আছে যা পৃথিবীর কোনো মানচিত্রে নেই। এদের বলা হয় জাটো বা ক্লোজড সিটিজ। সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হওয়া এই শহরগুলোতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি এই শহরের বাসিন্দারাও বিশেষ অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারে না। ধারণা করা হয় বর্তমানে রাশিয়ায় এরকম প্রায় 40টি গোপন শহর আছে। কিন্তু এই শহরগুলোতে কি হয়? গোয়েন্দাদের মতে এখানে তৈরি হয় রাশিয়ার টপ সিক্রেট নিউক্লিয়ার অস্ত্র এবং বায়োলজিক্যাল বা রাসায়নিক মারণাস্ত্র। এই শহরগুলোর চারপাশ কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। কাঁটাতারের বেড়া এবং সশস্ত্র প্রহরীরা দিন-রাত পাহারা দেয়। যদি কেউ ভুল করেও এই এলাকায় ঢুকে পড়ে, তবে তার আর ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এতক্ষণ তো শুনলেন তাদের শক্তির কথা, কিন্তু রাশিয়ান আর্মির ভেতরে লুকিয়ে আছে এক করুণ এবং কালো অধ্যায়, যার নাম দেদভসেনা। এর মানে হল সিনিয়রিটির শাসন। রাশিয়ান আর্মিতে নতুন যোগদান করা সেনাদের ওপর সিনিয়র সেনারা অমানসিক নির্যাতন চালায়। এটি কোনো ট্রেনিং নয়, বরং এটি এক ধরনের র্যাগিং বা অত্যাচার। রিপোর্ট অনুযায়ী প্রতি বছর শত শত তরুণ সৈনিক এই অত্যাচারের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয় অথবা শারীরিক নির্যাতনে মারা যায়। যদিও বর্তমানে সরকার এটি বন্ধ করার চেষ্টা করছে, তবুও আর্মির ব্যারাকের ভেতরে এই অন্ধকার প্রথা এখনও গোপনে চালু আছে বলে ধারণা করা হয়। বন্ধুরা, রাশিয়ান সেনাবাহিনী বা বরফের দেশের এই যোদ্ধারা এক রহস্যময় ধাঁধা। তাদের কাছে যেমন আছে বিশ্ব ধ্বংস করার ক্ষমতা, তেমনি আছে নিজেদের ভেতরে লুকিয়ে রাখা অনেক দুর্বলতা। পোসাইডানের মতো মারণাস্ত্র নাকি স্পেটসনাজের মতো দুর্ধর্ষ যোদ্ধা, রাশিয়ার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল তিরিং বিরিং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।